বন্ধুরা কীরকম জায়গায় এসে দাঁড়িয়েছি দেখো। এখন লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, যার কারণে আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। সো কি ভয়ঙ্কর লাগছে, চারিদিকে জঙ্গল, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এদিকে ম্যাপে দেখাচ্ছে একটা রাস্তা। তো এই দেখো, এই যে শাল চিকেন এতক্ষণ পোড়ানো হলো, পোড়ানোর পরে এবার খুলেছে। এই দেখো পুরো ভেটকি ভাপার মতো লাগছে, সিরিয়াসলি অভিদা, একদমই তাই। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত্রির 12:20। তো আজকে আমাদের একটা খুব সুন্দর রাইডের একটা প্ল্যান আছে। আর এই রাইডের প্ল্যানটা হয়েছে আমাদের 4 জন মিলে, আমাদের 4টে বাইক যাচ্ছে রাইডে। আর এটা টোটালি আমাদের গ্রুপ রাইড হচ্ছে আজকে। তো এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি, অনেক দিন ধরে আমরা এই প্ল্যানিংটা করছিলাম আমরা 4 জন মিলে। তার সাথে সাথে রাইডের মিট আপের টাইম হচ্ছে ভোর 5টা। তো ভোর 5টার সময় আমরা এক জায়গায় মিট আপ করবো। রাত্রির এখন 12:20 বেজে গেছে। তো ভোর 5টার মধ্যে মোটামুটি 3.5 ঘন্টা টাইম আছে। তো যেহেতু একটা লং রাইডে যাচ্ছি আমরা, তো সেই কারণে ভাবলাম যে একটু রাইডে যাওয়ার আগে রেস্ট নেওয়া খুব প্রয়োজন প্রত্যেকটা রাইডারের পক্ষে। কারণ রেস্ট না নিলে পরে এই রাত্রির জেগে যদি আমরা তারপরে গিয়ে রাইডে যাই, তাহলে পরে রাইডে চলাকালীন বাইক চালানোর সময় খুব অসুবিধা হয়, একটু হালকা ঘুমের ঝুঁকি চলে আসে। তো সেটা করা যাবে না। তো সেই কারণে ভাবলাম যে আমি একটু রেস্ট নিয়ে নেবো এই 3.5 ঘন্টা। টোটাল লাগেজপত্র সেট আপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটাই কাজ আমার, সেটা হচ্ছে একটু রেস্ট নেবো, গিয়ার আপ করবো, একটুখানি রেস্ট করে নিই। রেস্ট করে নেওয়ার পরে একসাথে আমরা মিট আপ পয়েন্টে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে সমস্ত কিছু গিয়ার আপ কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। এবার নিচে যাব, নিচে গিয়ে সোজা গাড়িটা বার করব, লাগেজগুলো সেট করব, দেন তারপরে রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডিরেক্ট। চলো এবার চলো বেরোনো যাক আমাদের মিট আপ পয়েন্টের উদ্দেশ্যে। তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরোই। হর হর মহাদেব। আসছি মা, বাবা আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি নেক্সট লেভেলের কুয়াশা, অসম্ভব কুয়াশা পড়েছে। 10 মিটার দূরের থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। লেফট সাইডে রয়েছে আমাদের ভোলে বাবার মন্দির। সো ভোলে বাবা, আমরা যেন সবাই সুস্থভাবে এই রাইডটা কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পারি, এইটুকু আমাদের আশীর্বাদ করো সবাইকে। তো আর গাড়ি এখন আসতে না চালিয়ে কোনো উপায় নেই, যা কুয়াশা দেখতে পাচ্ছি। সো হিউজ লেভেলের কুয়াশা, নেক্সট লেভেলের কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। সামনে দেখো এই লরিটা যাচ্ছে, লরিটা জাস্ট একটুখানি আবঝা বোঝা যাচ্ছে পেছনটা, তাছাড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এই মুহূর্তে আছি আমাদের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে। তো অবস্থাটা তোমরা একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এক ফোঁটা কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিক দেখো একবার, মানে কি যে অসম্ভব কুয়াশা, মানে এই কুয়াশা ছাড়া আর কোনো কথাই বলতে পারছি না তোমাদের সাথে। আর কুয়াশার পুরো জল হয়ে একদম ফোঁটা ফোঁটা হয়ে হেলমেটের ভেতরে ঢুকছে, আর ভেতরের কুশানিংগুলো না পুরো ভিজে যাচ্ছে, একেবারে মুখ ভিজে যাচ্ছে আমার। তো এই চায়ের দোকানে চলে আসলাম, আর এইখানে অলরেডি আমাদের একটা বাইক চলে এসছে, আকাশ চলে এসছে। তো ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 7:30, আর আমরা নবদ্বীপ ব্রিজ ক্রস করে এই মুহূর্তে নবদ্বীপের ব্রিজের একদম সামনে চায়ের দোকান আছে, সেখানে দাঁড়িয়ে আছি। আর কি পরিমাণে চারিদিকে দেখো কুয়াশাটা হয়ে আছে। আর এখানে আমাদের সবাই রয়েছে, আকাশ আছে, সোম বসে আছে, অভিদা, সবাই রেডি হচ্ছে এরপরে বেরোনোর জন্য। আমরা একটু এই ঠান্ডা কুয়াশার মধ্যে একটু চা খেয়ে নিলাম। তার মধ্যে এখানে সবথেকে ভালো জিনিস হয়েছে আমার ক্ষেত্রে আজকেও, সেই জিনিসটা হলো, তো এখানে দাঁড়িয়েছিলাম, তো ফট করে একটা ভাই আসলো, এসে বললো যে গাড়িটা দেখে, হিমালয়ানটা দেখে খুব চেনা চেনা লাগলো, তো এটা গ্রিন বি সোয়ান কে এখানে। তো আমার সঙ্গে পরিচয় হলো, ভালো লাগলো। একজন সাবস্ক্রাইবার, সে আমাকে এসে বলছে যে আজকে আমি হলাম তোমার সাবস্ক্রাইবার। তো সত্যি এই জিনিসগুলো ভালো লাগে, এগুলো সত্যি একটা পাওনা। হ্যাঁ, তো চলো সবাই রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাই। নাহলে যা কুয়াশা, অত সহজে কমবে না কুয়াশা, আর কুয়াশার জন্য দাঁড়িয়ে থাকতে গেলে পরে একদম পুরো শেষ।
ও ভাই দেখো কি পরিমাণে কুয়াশা, দুই সাইডে ক্ষেত, সর্ষে ফুলের ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, যেগুলো কুয়াশার কারণে কোনোটাই ভিজিবিলিটি হচ্ছে না, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। জাস্ট সামনাসামনি এই যে লক্ষ্মীমন ভ্যানটা যাচ্ছে এইটুকুর পেছনে যাচ্ছি, এই এতক্ষণ পরে এই একটা গাড়ি দেখলাম, এই রকমভাবে চলছি আমরা, আদারওয়াইজ আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এখানকার যে বিউটি, কতটা সুন্দর কুসুম গ্রামের রাস্তার বিউটিটা, সেটা সত্যি তোমাদের দেখাতে পাচ্ছি না। তো আমরা ওইদিকে অনেকটা রাস্তা আসার পরে এখন ঘোলা পার করছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমরা 40 কিলোমিটার পার করে ফেলেছি। তো বন্ধুরা দেখো চারিদিকে কত সুন্দর এই ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে, আর লেফট সাইডে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। টোটাল কুয়াশাটা কেটে গেছে, আর কেটে যাওয়ার সাথে সাথে উঠে গেছে আমাদের সূর্যি মামা। তো সূর্যের রোদ দিয়ে দিয়েছে, এটা সবথেকে ভালো জিনিস আমাদের কাছে। আর অলরেডি সামনে অভিজিৎ দা, সোম দুজনাই এগিয়ে গেছে। ছাগল, কুকুর, বিড়াল, ছোট বাচ্চা, শিয়াল, এগুলো খুব দেখে শুনে তারপরে তোমরা ক্রস করবে যখনই গাড়ি চালাবে, সে তোমরা রাইডে যাও আর নর্মাল লাইফ লিডিংয়ের সময় বাইক চালাও। অপূর্ব রাস্তা। এই রাস্তাটা যে কি বিচ্ছিরি লেভেলের ছিল তোমরা ভাবতে পারবে না, অসম্ভব বিচ্ছিরি রাস্তা ছিল এটা। এই যে ভিডিওটা দেখছো এইখানেই দেখো নিচে লেখা আছে আমার গ্রিন বিচ সোহান, এই নামেই ফেসবুক, ইনস্টাগ্রাম দুটোতেই সেম নামে অ্যাকাউন্ট আছে, তোমরা গিয়ে অবশ্যই ফলো করো। আর ফলো করার সাথে সাথে তোমরা আমরা কোথায় কোথায় দাঁড়াচ্ছি সেগুলো আপডেট পাবে। আর তার সাথে সাথে ছোট ছোট করে ক্লিপ আছে যেগুলো খুব সুন্দর সুন্দর মুহূর্ত, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দূর দিয়ে দেখো তাল গাছের শাড়ি, কত সুন্দর সুন্দর তাল গাছের শাড়ি। আর রাইট সাইডে দেখো গ্রামের একটা রাস্তা বেরিয়ে আসছে, আর তার সাথে সাথে দেখো মানে শীতের জন্য কোনো গাছে একটাও পাতা নেই, আর গাছের ডালগুলো খালি বেরিয়ে আছে। এত সুন্দর রাস্তার জন্য একটু ভাবছি গাড়িটা একটু ভাগাতে হবে, নইলে পরে মনও মানছে না, আর মন না মানলে পরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো খুব অসুবিধা হয়ে যাবে। তো চলো গাড়িটা একটু ভাগাই সুন্দরভাবে। এই মুহূর্তে আছি ঠিক বর্ধমান যাওয়ার বর্ধমানে জিটি রোডে, ওটা 5-6 কিলোমিটার আগে। তো এইখানটা একটু দাঁড়ালাম, কারণ সবার গাড়িতে গুগল ম্যাপ সেট করা নেই, আমার গাড়িতে ছিল, ওই কারণে আমি সামনে লিড করছি। এখানে দেখো অভিজিৎ দ্বারা সবাই দাঁড়িয়ে আছে, আকাশ দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের আপাতত এই মুহূর্তে 3টে বিচ দাঁড়িয়ে আছে। এই যে অভিজিৎ দা ট্রাম দাঁড়িয়ে আছে, আমার হিমালয়ান আছে, আর আকাশের BMW দাঁড়িয়ে আছে। তো সোম আসার পর তারপরে একসাথে আমরা বেরোচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ লেফট সাইডে কলকাতা, লেফট সাইডে দুর্গাপুর, আর এটা হচ্ছে বর্ধমান ফ্লাইওভার। তো আমরা এই মুহূর্তে বর্ধমান ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এইটা পার করলে পরে তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের জিটি রোড। তো আমরা ফ্লাইওভারে উঠে পড়েছি, আর ফ্লাইওভারের টার্নিংটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর ব্রিজটা। আর এরা সব হেলমেট ছাড়া কি করে বাইক চালাচ্ছে এত বুঝি না। অলরেডি আমরা জিটি রোডে উঠে গেছি। তো দেখো জিটি রোডটা কত সুন্দর লাগছে দেখতে, আর সোজা টান এরকম চলছে জিটি রোডটা, ও অসাধারণ। আর জিটি রোডে যদি একটু ভাগাতে না পারি তাহলে পরে আর ভালো লাগে না। আমার পেছন আসছে আকাশের পেছনে আছে অভিদার পেছনে আছে সোম, আর ঘড়ির কাঁটায় এখন বেড়ে গেছে 10:30। সো এইরকম টাইমে মোটামুটি ব্রেকফাস্ট হয়, তো কোনো অসুবিধা নেই। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ মহিন্দ্রা শোরুম, আর দেখো এই মানুষগুলো কিভাবে এই হাইওয়ে জিটি রোড ক্রস করছে রাস্তার মাঝখান দিয়ে। আকাশ যাচ্ছে আমার পাশাপাশি, অলরেডি ওরও ব্লগিং চলছে। এই যে আকাশ যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা জিটি রোড থেকে নেমে সামনে একটুখানি এগিয়ে এসে লেফট সাইডে একটু দাঁড়ালাম, যেহেতু আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি সেই কারণে একটু দাঁড়ালাম। এই মুহূর্তে ওই হোটেলটারই সামনে দাঁড়িয়ে আছি যেখানটা আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম বাইকগুলো নিয়ে। তো ভাবলাম
ওখানটায় বেসিক্যালি কী হচ্ছে, ওখানে ডালপুরি বা পুরি জাতীয় জিনিস তৈরি হচ্ছে। বাট আমরা সকাল থেকে এখনও অবধি কিছু সেরকম খাইনি, ওই চা বিস্কুট আড্ডা বাড্ডা এইসব জাতীয় ছাড়া কিছু খাইনি। তো সেই কারণে ওইখানে যদি এখন ডালপুরি জাতীয় জিনিস খায় তাহলে পরে তেলে ভাজা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে সবাই বললো একটু ভাত বা রুটি খাবো আমরা। তো ভাত রুটি খেতে গেলে ওদের ওই দোকানের থেকে, এইটা হলো কি ওদেরই হোটেল, তো এই হোটেলটাই দেখো, এই হোটেলে ভাত রুটি এই সব পাওয়া যায়। তো ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। আর তার সাথে এইখানে আমাদের 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো কবিতার গাড়ি দাঁড়িয়ে আছে, আকাশের গাড়ি, আমার গাড়ি আর সোহমের গাড়ি আছে। তো আকাশের মনে হচ্ছে গাড়ির পেছনের চাকায় একটু হাওয়া কম আছে, ওটা বেরোনোর সময় একটু হাওয়াটা দিয়ে নেবে। আর যেহেতু লাইন হোটেল সেই কারণে ভেতরটা একটু দেখে নাও। এখানে অভিজিৎ দা, রোহিত দা, সোম, আর এন্ট্রান্সটা তোমরা ভেতরটা একবার দেখে নাও। লাইন হোটেল, এখানে সবাই বসে গল্প করছে। আর এদিকটা নাকি একটা সুন্দর প্লেস আছে, তো চলো একবার দেখি এই প্লেসটা কেমন আছে। ওয়াও, অসাধারণ, খেতে বসার জায়গাটা অসাধারণ। এই দেখো খেতে বসার জায়গাটা অসাধারণ জায়গা, সত্যি সুন্দর। আর এখানে দেখো গোলাপ গাছ, প্রচুর গোলাপ গাছ, এখানে প্রচুর ফুল আছে। আর এইগুলো সব শীতের মরশুমের ফুল দেখো, বাট নাম জানি না সবকটার, তবুও। আর এই হোটেলটার ঠিক বাউন্ডারির পেছন দিকটাতে দেখো ধান ক্ষেত আর ধান ক্ষেত, এই দেখো পুরো মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বেরোতে হবে, কারণ এখনও অলরেডি 183 কিলোমিটার বাকি আছে আমাদের। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে অভিদা, চলো খেয়ে নিই। হ্যাঁ, তো অভিদা আজকে খাওয়া দাওয়া সব নিজেই সার্ভ করে দিচ্ছে আমাদেরকে। তার সাথে কী কী সার্ভ করছে অভিদা তুমি একটু বলো, কী কী সার্ভ করছো? এখানে আছে মিক্সড ভাজা, হ্যাঁ, এখানে নানা রকম ভেজিটেবলস আছে, হ্যাঁ, চানা মশলা আছে, চাটনি আছে, পেঁয়াজ, রুটি আছে, গরম গরম রুটি, একদম সব ফ্রেশ খাবো। মোটামুটি আমরা নিরামিষ নিয়েছি আজকে। হ্যাঁ, নিরামিষই নিয়েছি। এখন আমরা সকালে মাছ মাংস খাচ্ছি না, কারণ যেতে যেতে দুপুরে আবার কোনো না কোনো হোটেলে আমাদের খেতে হবে, সেখানে আমরা হয়তো চিকেন বা ডিম কিছু খাবো। তবে সোহমের মনটা খারাপ, ভাই ডিম চেয়েছিল, ডিম পাইনি, এখন নেক্সট খুবই মন খারাপ, খুবই মন খারাপ। ভাই বাড়ি চা, ভাই তুই বাড়ি চা, বাড়ি গিয়ে আমরা ডিম খেতে যাবো। ডিম হবে, ডিম হবে, ডিম হবে। চলো, এরপর তো চিকেনের উপরেই থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গরম গরম খাবার খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি আমরা আবার বেরিয়ে পড়েছি। আবার ডাইভারশন ক্লিয়ার হয়ে আমরা মেন হাই রোডে আবার উঠে আসলাম। তো এই হাই রোডটা মনে হচ্ছে আবার নতুন করে রিপেয়ার করে তৈরি হচ্ছে, ওই জন্য দেখো কেমন খোঁড়া খোঁড়া কাটা 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 লাগছে। গাড়িটা একটু ববলিং করছে, একটু আস্তে চালাতে হবে গাড়িটা এখানে, নাহলে রাস্তাটা একটু অন্যরকমই। অবশ্য শেষ হয়ে গেছে, এবার আবার ভালো রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এখনও অবধি তোমাদের এই ট্রিপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ট্রিপটার জন্য একটাই কথা বলবো, লেটস ইট রান, হ্যাভ এ ফান। সো কত সুন্দর লাগছে আজকে এই ট্রিপটা, সত্যি এই ট্রিপটার জন্য বেশ অনেক কদিন ধরে আমরা ওয়েট করেছি, অনেক কদিন ধরে প্ল্যান করেছি। সো আজকে এই দিনটা সার্থক হচ্ছে আমাদের। আর তোমাদের একটা কথা তখন বলতে ভুলে গেছি, যে নবদ্বীপে যখন চা খেতে দাঁড়িয়েছিলাম না, তখন একটা সাবস্ক্রাইবার ভাই এসে বলছে গ্রিন বি সোহানকে। আমি বললাম আমি, তো বলছে তোমার গাড়িটা দেখে আমি চিনতে পেরেছি, তো বুঝতেই পারলাম যে তুমি আছো এখানে, তো খুব ভালো লাগলো। তো এই জিনিসগুলো, এই ভালোবাসাগুলোই সত্যি অসাধারণ। এই ভালোবাসাগুলো কামানো অত সহজ না, টাকা দিয়ে তো অনেক কিছু কেনা যায়, কিন্তু এইসব জিনিসগুলো পয়সা দিয়ে কেনা যায় না। আমার চ্যানেলটা যদিও এখন খুবই ছোট্ট একটা চ্যানেল, তবুও যে ভাইটা এসে বলেছে, আমাকে চিনতে পেরেছে, বা আমার এই নামটা, আমার চ্যানেলের এই নামটা যে ও মনে রেখেছে, ও যে দেখে আমার ভিডিওগুলো, এটা সত্যিই ভালো লাগলো। এখান থেকে লেফট সাইডে 514 কিলোমিটার দার্জিলিং, এয়ারফোর্স বেস, আর দুর্গাপুর 20 কিলোমিটার। সত্যি কথা বলতে একটা প্রকৃত রাইডার যে হবে, সে রাইডারের মধ্যে এই ব্যাপারটা থাকবে না যে একে ওভারটেক করে, ওকে ক্রস করে, ওর থেকে আগে স্পিডে আমি বেরিয়ে চলে যাব। দ্যাটস নট গুড। তবে এটুকু মাথায় রেখো
যে রাইডার মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তায় তুমি সঠিকভাবে মানে মেনটেন করে গাড়িটাকে চালিয়ে তুমি সঠিকভাবে বাড়িতে ফিরে আসো সুস্থভাবে। এটাই হলো একজন সঠিক রাইডারের পরিচয়। আমাদের আজকের প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে গোপালপুর টোল প্লাজা। আমি আর আকাশ 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম এক জায়গায়, দেখছি না আসছিস না। আরে আসছি না, না আমি তো তোমাদের দেখতে পাচ্ছি, তোমরা সামনে দাঁড়িয়ে আছো, আমি একটু পেছনেই দাঁড়িয়েছিলাম, আমি তো ওর জন্যই দাঁড়িয়েছিলাম। তাহলে যেটাই বাড়িতে ঘুরতে হবে ওখানে গিয়ে দাঁড়াই। এখনো অবধি সোজাই আছে, অনেকটা সোজা আছে। হুম, ওর কাছে ম্যাপ আছে, তুই আগে চল। সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, এখান থেকে লেফট সাইডে খড়গপুর 174 কিলোমিটার, বাঁকুড়া 53 কিলোমিটার, আর বোধগড়া 305 কিলোমিটার। তো আমরা মেন হাইওয়ে থেকে NH-19 ছেড়ে দিয়ে লেফট সাইডে নিয়ে নিলাম, লেফট সাইডে সার্ভিস রোড হয়ে যাচ্ছি, কারণ এইখান দিয়ে গিয়েই সোজা গিয়ে আমাদের লেফট সাইডে নিয়ে নিতে হবে। সামনে দেখো আর একটা মাইল ফলক দেখা যাচ্ছে, বাঁকুড়া 40 কিলোমিটার, বড়জোড়া 8 কিলোমিটার, আর খড়গপুর 170 কিলোমিটার। তো আমরা এই রুটেই যাব আজকে। আর নেক্সট লেভেলের জ্যাম রাস্তাতে, অসম্ভব জ্যাম, মানে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এই চলছে। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজে আমরা চলে এসেছি। রাইট সাইডে দেখো জল আর জল, নীল জল, অসাধারণ লাগছে দেখতে। আস্তে আস্তে পুরোপুরি একদম রুরাল এরিয়া শুরু হয়ে যাচ্ছে দেখছি। টালির বাড়ি, মাটির বাড়ি, এই জাতীয় জিনিসগুলো আস্তে আস্তে সব চোখে পড়ছে। লেফট সাইড দেখো, রাইট সাইড দেখো, ফুল ফরেস্ট, শাল সেগুনের মেলা এক কথায়। সো এতখানি রাইড করে আসলাম, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর সাপোর্টও করো। আর এই এত সুন্দর রাইডের জন্য একটাই কথা বলবো, লেটস ইট রান, হ্যাভ এ ফান। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এই সাইডে বাঁশ ঝাড়টা পুরো হলুদ হয়ে গেছে, পাতাগুলো একেবারে হলুদ বাঁশ ঝাড়। আর লেফট সাইডে দেখো পুরো ফাঁকা, একদম ধুধু করছে একেবারে। এখানকার রুরাল এরিয়া ঠিকই, কিন্তু রোডগুলো দেখেছো কি সুন্দর। আর এই দেখো রাইট সাইডে লাল মাটির রাস্তা, এটাও স্টার্ট হয়ে গেল। সত্যি এই জিনিসগুলো দেখলেই না শরীরের ভিতরে একটা এনার্জি চলে আসে। আর তোমরা এইসব জিনিসগুলো দেখো, দেখে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানালে পরে আমারও এই ধরনের ভিডিও বা এই ধরনের জায়গায় যেতে সত্যি খুব ভালো লাগবে, আর এন্থ্রু পাবো আমি প্রচুর। আর যারা যারা সাবস্ক্রাইব করছো বা এখনও অবধি যারা করোনি তারা দেখো, দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রিন বিচ সোহান, আর এই নামে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি দুটোই আছে। তোমরা অবশ্যই সেখানে গিয়ে ফলো করো আমাকে, তাহলে একদম ছোট ছোট যে সুন্দর সুন্দর মুহূর্তের ক্লিপগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পারবে। কত সুন্দর লাগছে দেখো, গোপ্রোতে ধরা পড়ছে কিনা আমি জানি না, তবে ওইখান দিয়ে পুরো একটা পাহাড়ের একটা উঁচু টিলা দেখা যাচ্ছে এখান থেকেই। বেশ ভালো সংকেত এটা আমাদের রাইডের জন্য। ভাই তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, একটু ঘুরতে বেরো। সারা জীবন টাকা পয়সা কামালেই হয় না, কিছুটা নিজের জন্য একটু খরচা করো, নিজের খুশির পেছনে একটু ইনভেস্ট করো। দেখো বাইক রাইড করতে হবে এমন কোনো মানে নেই, মানে তোমরা বাইক বাদেও যারা বাইকে যেতে ইচ্ছুক তারা বাইকে যেও, আর যারা বাইকে যেতে পারছো না, সম্ভব না, তারা ট্রেন আছে, বাস আছে, অনেক রকম মানে পথ আছে এইসব জায়গা ঘুরতে আসার জন্য। তো অবশ্যই তোমরা একটু ঘুরো, ঘুরলে পরে মাইন্ডটাও ফ্রেশ হয়। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ বাঁকুড়া পৌরসভা। ঘোরো ভাই ঘোরো, দুই সাইডে দেখো নদী শুকিয়ে একেবারে চর হয়ে গেছে, বালি আর বালি, বালি আর বালি, কিচ্ছু নেই, জল বলতে কিচ্ছু নেই একটুও।
আরে ইতিসি তো লাইফ হ্যাঁ, ছোট্ট একটা জীবন, তাও যদি তোমরা একটু না ঘোরো এই দুনিয়াটা না দেখো। একটা সত্যি কথা বলি, আমরা সকলে জানি যে মৃত্যুর পরে কেউ পাপের ভাগ বেশি হলে বা কম হলে সে পুণ্যি করলে সে স্বর্গে যায়, এই নরকে যায়, একটা ব্যাটা অনেক কথা বলে। যদিও আমরা নরক বা স্বর্গ কি আমরা চিনি না বা জানি না, তবে আমাদের বা আমার চোখে দেখা যদি স্বর্গ বলো, তাহলে পরে এই দুনিয়ার সুন্দর সুন্দর জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়াল স্বর্গ। সেই জিনিসগুলো আপাতত এক্সপ্লোর করো যতদিন বয়স আছে। এরপর বয়স থাকবে না ভাই, টাকা থাকবে, বয়স থাকবে না। তখন আর হাজারো ঘুরতে ইচ্ছা হলেও তোমরা কেউ ঘুরতে পারবে না। তখন মাজায় ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিস, হ্যানা ত্যানা অনেক রকম রোগের সম্মুখীন হতে হবে সবাইকেই। তো সেই কারণে বলছি, এখন যাদের বয়স আছে, একটু ইয়াং এজের মধ্যে যারা মিড বয়সের মধ্যে আছো, তাদেরকেও সবাইকে বলছি একটু ঘোরো। একটু আমরা বেশ অনেকটা গাড়ি চালালাম। গাড়ি চালিয়ে আসার পর শরীরটা অনেকটাই ঘেমে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। ওইটা ডিহাইড্রেট হয়ে গেছে মনে হচ্ছে, এনার্জিলেস লাগছে। ওই কারণে এই সামনের উপর দেখো, এইখানে আখের রস বিক্রি হচ্ছে, সবাই এসে দাঁড়িয়েছে। আমরা সবাই মিলে একটু আখের রস খাবো, আখের রস খেয়ে তারপরে বেরোবো। আর এখন সময় মোটামুটি প্রায় 2:40 মতন বাজে, দুপুর 2:40। তো এখান থেকে আখের রস খাবো, খেয়ে তারপরে আবার ফুল এনার্জাইজড হবো। এনার্জাইজড হয়ে তারপর আমরা বেরোবো। তো চলো আখের রস খাওয়া দাওয়া করি। খাওয়া না, পান করা, আখের রস পান করি। পান করে তারপর আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলো বেরোবো। এখানে দেখো পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার, NH 60A। আমাদের সবার গাড়িতেই অল্প স্বল্প একটু পেট্রোল ভরতে হবে, কিছু করার নেই। এ হলো সেই বাচ্চা ছেলেদের মতো। এমন হয় না যে ছোট ছোট বাচ্চারা না খেতে দাও, এটা দাও, ওটা দাও, নইলে পরে একদম ডিরেক্ট মাটিতে বসে যাবো, আর যাবো না, ঘুরবো না, খেলবো না, এরকম ব্যাপার হয়। তো সেম এও সেরকম। পেট্রোল যদি এখানে না খাও, অলরেডি না আমি আর যাবো না, এরকম ব্যাপার হয়ে যাবে। সো কিছু করার নেই, এখন পেট্রোল ভরতেই হবে। দেখা যাক, অভিদা পেট্রোল ভরছে। এদিকে আকাশ পেট্রোল ভরবি নাকি? হ্যাঁ, আমাদের তিনজনেরই পেট্রোল ভরতে হবে। এই মুহূর্তে 730 টাকার পেট্রোল ঢকঢক করে গিলে খেয়ে ফেলে দিল পুরোটা, পুরো পেট ভর্তি করে নিল। এইবারও শান্তি, এইবারও নিশ্চিন্তে চলবে। আর সত্যিই পারফরমেন্স খুবই ভালো করছে হিমালয়ানটা আমার। কত সুন্দর লাগছে এই রাস্তাগুলো, জাস্ট দুই সাইডে শালবন আর শালবন, আর মিডিল দিয়ে এরকম লাল মাটির সাইডে জায়গাগুলো, আর মিডিল দিয়ে কালো কুচকুচে পরিষ্কার সুন্দর রাস্তা। জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই, কি বলবো। তার সাথে সাথে দেখো ভয়ঙ্কর মুখ নিয়ে স্করপিওটা চলে এসছে, আর রাইট সাইডে দেখো ছাগল চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে মানে এত আনন্দের মাঝখানে না থেকে থেকে এরকম ভয়ঙ্কর কিছু জিনিস হঠাৎ করে চলে আসে, একটা আলাদাই শান্তি। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর লুকস আছে, বিউটি আছে, সিনিক বিউটি আছে ভাই। সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, তবে তোমরা বুঝতে পারবে কত সুন্দর সুন্দর জায়গা আছে। যারা এইরকমভাবে এইসব জায়গায় ঘুরতে আসতে পারছো না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখো। রানীরাত 14 কিলোমিটার, ঝিলমিল 35, আর মুকুটমণিপুর 170। আর লেফট সাইডে দেখো কি সুন্দর একটা পাহাড়। ও ওয়াও ওয়াও, কি অসাধারণ লাগছে ভাই, কি অসাধারণ লাগছে। এই জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না, কি সুন্দর। এই সাইডে জঙ্গল ভর্তি সবুজ গ্রিনারিওয়ালা পাহাড়, তার সামনে ফ্রন্টে রয়েছে এরকম সুন্দর জল বয়ে যাচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। উফ, চলো এইরকম সুন্দর সুন্দর বিউটি আরও সামনে প্রচুর আছে, অঢেল আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো দেখো মোটামুটি এই রাস্তাটার ফুললি ফিল নিচ্ছি আমি। দুই সাইডে গাছগুলো একদম মাথার উপর দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ হয়ে একদম মিশে গেছে, আর মিডিল দিয়ে সোজা এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে এই পাকা রাস্তাটা। এত সুন্দর লাগছে, আর ভিউ ক্লিয়ারিটি এত সুন্দর, মানে শুধু চোখ নয়, চোখের সাথে মনটাও জুড়িয়ে গেল ভাই। ও সিরিয়াসলি অ্যামেজিং। লেটস ইট রান, হ্যাভ এ ফান। তো আমরা তো ফান করতে এসেছি, তার সাথে ভিডিও ব্লগিং করছি যাতে আমাদের এই ফানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি, আর তোমরাও সেই ফানটা দেখে নিজের ভেতরেও যদি একটু আনন্দ উপভোগ করতে পারো। জাস্ট প্রতিটা মোড়ে মোড়ে সৌন্দর্য, প্রতিটা মোড়ে মোড়ে সৌন্দর্য। কি লাগছে ভাই, আই এম টোটালি স্পেলবাউন্ড ম্যান। কি অপূর্ব দৃশ্য, উপরে পরিষ্কার সূর্য আর এই সুন্দর রাস্তা, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আর আমাদের রাইডাররা কি সুন্দর একের পর এক বেরোচ্ছে। অভিজিৎদা চলে গেল, এই যে চলে গেল আকাশ, আর সোম আসছে, সোম আমার পেছনে আছে। দুই সাইডে দেখো কি সুন্দর শালবন, আর মিডিল দিয়ে এই অপরূপ সুন্দর রাস্তাগুলো। সত্যি মানে জীবনে এগুলোই একটা স্মৃতি হয়ে থাকবে খুব সুন্দর, যে এত এত সুন্দর জায়গা আমরা রাইডে গেছিলাম, এত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে এনজয় করেছিলাম। নেই জীবনে যদি এইটুকু না করো তাহলে সারা জীবন মোটামুটি ডিপ্রেশনে কাটিয়ে দিতে হবে। তো আমাদের জীবনে যতটুকু ডিপ্রেশন আসুক বা থাকুক না কেন, আমরা এই জিনিসগুলো করে টোটালি ক্লিয়ার করে দিই জিনিসটাকে। डिप्रेशन के चल भाग पहली फुर्सत में निकाल, ऐसा ही बोल देता हूँ हम लोग। ও এখানকার প্রত্যেকটা রাস্তায় মনে হচ্ছে আমি ভিডিও ক্লিপে নিয়ে নিই, কোনোটাই। অভিজিৎটাকে দেখো, অভিজিৎটাকে জাস্ট লিন করছে, লিন করার সময় ও অ্যামেজিং। আমি একটু হালকা করে লিন করি। এই তো তিনজনা একই স্পিডে লিন করছে, একই স্পিডে গাড়িগুলো যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা উপরে উঠছিলাম, আবার দেখো নিচে ঢালুতে নেমে যাচ্ছি। কি বলবো, পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছি এই জায়গাগুলো থেকে। আয় আয় অভিদা, আমি আসছি। লিন, অভিজিৎ লিন করছে ট্রাম স্পিড 400 নিয়ে। সত্যি এই মানুষটা 4 বছর আগে আমাদের সঙ্গে দার্জিলিং ট্যুরে গেছিলো, বাইক রাইডে গেছিলো। সো তারপরের থেকে এই মানুষটা চলছেই, মানে 4টে বছর পর এই দাদারও থান্ডারবার্ড 350 ছিল। তারপরে এই বাইকটা রিসেন্ট নিয়েছে, মানে রিসেন্টলি ফার্স্ট সার্ভিস হয়েছে গাড়িটার। তো ফার্স্ট সার্ভিসের দিনও আমি গেছিলাম। তো ফার্স্ট সার্ভিস হওয়ার পরে এই গাড়িটা যে 4 বছর পরে এই মানুষটা যে এতটা সুন্দর রাইড করবে আমাদের সঙ্গে ভাবা যায় না। অভিজিৎ দা, হ্যাটস অফ। We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. দেখো ভজুর পেছন ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। আর তালবেড়িয়া লেকটা মোটামুটি এখান থেকে 9 কিলোমিটার। তালবেড়িয়া লেকে যাচ্ছি দেখতে, রাস্তা দেখো কি সরু আর কি ভাঙাচোরা, অফ রোডিং। তো চলো, অফ রোডিংয়ে কোনো না নেই আমাদের। সে আমার হিমালয়ান নাই অফ রোডিংয়ে সেরা অফ রোড করে ফেলছে, বাট ওর অফ রোড করতে গিয়ে তো আমার এদিকে ঝনঝনে হয়ে গেল সব। ওই মারে, ওই হই হই ওই 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 হই। ঠিক আছে,
कोई बात नहीं, चलो স্যাডলিং করেছে পার করে দেবো। স্যাডলিং স্যাডলিং ম্যান, সেরা অবস্থা তো রাস্তার। ওরে ভাই, এই জঙ্গলে যদি কেউ মেরে ফেলে দেয়, কেউ বা বাঁচাতে আসবে না। আর যদি হাতি চলে আসে আর তো কোনো কাহিনীই হবে না, এক নোকের তলায় দিয়ে নাড়ি বুড়ি বার করে দেবে। তো যাই হোক, এই জায়গাগুলো এই জিনিসগুলো দেখার জন্যই এত দূর এসেছি, দেখতে তো হবেই। ভয় তো করছে এই একটু একটু, ভয়ের সাথে সাথে ভালোও লাগছে। এই তো লোকজন আছে, যাতায়াত করছে, চিন্তা নেই। নালে তো একটু আগে মনে হচ্ছিল একটাও লোক নেই। ও ভাই, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। আমরা অলরেডি চলে এসেছি লেকের সামনে। আগে এই হচ্ছে লেক। হ্যাঁ, আরে আকাশ ভাই, পেছন কি গেছে? পেছন গেছে, এত স্যাডলিং। আর হ্যাঁ, অফরোডিং তো অবশ্যই হয়েছে, আর অফরোডিংয়ের জন্য আমরা এই গাড়ি নিয়ে এসেছি। দারুণ, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স করে মজা লেগে গেছে। সত্যি তাই, দারুণ সুন্দর জায়গা। সত্যি জায়গাটা তোমাদের যতটা পারবো 1 ইঞ্চি পারলেও আমি কাছ থেকে দেখাবো। তো সবাই এখন ফোনে ব্যস্ত। সব থেকে ভালো হয়েছে কি, এইখানে 4 চাকাগুলো আছে, বাট রাস্তাটা সরু উঠে গেছে এখান দিয়ে কোনো 4 চাকা আসতে পারবে না। এখানে আসতে হলে পরে বাইক নিয়ে বা হেঁটে, আদার্স কোনো অপশান নেই। সো বেস্ট অপশান। আর বেস্ট অপশান কি, আমার গ্রিন বিস্ট হিমালয়ান ট্রাম স্পিড 400 GS 310 রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350X। তো চলো, লেক টেক দেখা হয়ে গেল, আবার ব্যাক করি আমরা। ব্যাক করে তারপর রিসর্টে যাওয়ার পথে কথা হচ্ছে এবং গিয়ে কথা হচ্ছে। আমরা এইমাত্র ওই লেকটা আছে, লেকটার থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে অভিদা আর আকাশ চপের দোকান দেখেছে এখানে, ঠিক আছে? তো ওরা হট করে দেখি চপ খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা চপ খাবো না, ওই জন্য ডিম সিদ্ধ অর্ডার দেওয়া হয়েছে। আমরা আমি আর সোহম ডিম সিদ্ধ খাবো। আর এই সামনাসামনি একবার এই ভিউটা দেখো তোমরা, দেখো সামনে সর্ষের ক্ষেত, ভরা সর্ষে গাছ, আর সূর্য উঠেছে, আর সূর্যের নিচে দেখো এখানে পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর তার সাথে এই দিকে দেখো সব গাড়িগুলো দাঁড় করানো আছে। আর এইখানে এই যে চপ ভাজছে, আর আমাদের ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে। অভিদা, হ্যাঁ, চপ আর সিঙ্গাড়াটা কেমন ছিল? এক কথায় অনেক বড় বড় 3 স্টার 5 স্টার হোটেলে মানুষ খায়, আমরাও হয়তো কখনো কখনো খেয়েছি একদম। কিন্তু এই যে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এসে একটা লেক দেখে এসে হঠাৎ করে একটা চপ সিঙ্গাড়ার দোকান দেখলাম, সেখান থেকে ফ্রেশ চপ খেলাম, 1 ফোঁটা বাসি কিছু না, একদম ফ্রেশ, এবং প্রচণ্ড আন্তরিকতার সঙ্গে খেলাম। এইটা করতেই আমরা এসেছি। আমরা তো বাড়িতে যেখানে থাকি সব কিছু অ্যাভেলেবেল পাই, কিন্তু এর মাধুর্যটা আলাদা। এই জন্য আমার তো চপ সিঙ্গাড়া একদম এক্সেলেন্ট, দারুণ লেগেছে। এই যে ডিম সিদ্ধ, থ্যাংক ইউ। আর এই দেখো সোহমের মুখটা দেখো, আর তার সাথে 2 হাতে ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছে। পাশে এনিও আছে না, আজ পাশে ইজ এ ডগির চোখটা দেখো, অনেকটা আমার চোখের কালার। আর ডিম সিদ্ধের ভেতরে কি দিয়েছে ভাই? ডিম সিদ্ধের ভেতরে ধনেপাতা দিয়েছে, ধনেপাতা আছে, শসা আছে, আর পেঁয়াজ কুচি আছে, বিট লবণ আছে। বাহ, সুন্দর লাগছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, ইউক্যালিপটাস গাছ, তার নিচে এই ছোট্ট একটা দোকান। অভিদা আবার নিয়ে চলে এসছো তুমি?
আবার কি নিলে? নষ্ট হবে নষ্ট হবে না, ফালতু একটা কেটে ফেলেছে। অসাধারণ। তো চলো এখন ডিম সিদ্ধটা খাই, খেয়ে দিয়ে। এরা তো অল টাইম বাওয়ালি করতেই থাকে, যেখানে দাঁড়াবে সেখানে বাওয়ালি করে। তো তো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার যাই আমরা। এইবার দেখো কেমন লাগছে দেখতে। উফ, এত সুন্দর টানা সবুজ ধানের ক্ষেত, আর তার মাঝে কুসুমের মতো এরকম সুন্দর লাল একটা সূর্য। বন্ধুরা কীরকম জায়গায় এসে দাঁড়িয়েছি দেখো। এখন লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, যার কারণে আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। সো কি ভয়ঙ্কর লাগছে, চারিদিকে জঙ্গল। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এদিকে ম্যাপে দেখাচ্ছে একটা রাস্তা, এই দেখো ম্যাপে দেখাচ্ছে একটা রাস্তা, বাট কি করে কোথা দিয়ে যাব বুঝতে পারছি না। ভাই কি ডেঞ্জারাস রাস্তা। সত্যি ক্যাম্পের কাছে এসে আমরা ক্যাম্প খুঁজে বেড়াচ্ছি। আর গুগল ম্যাপ বলিহারি, জাস্ট একদম নর্মাল স্ট্রেট কাট রাস্তা, কত ঘুরিয়ে 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 দেখাচ্ছে। এই মাত্র এই দেখো ঢুকছি এখন ঝিনুক ক্যাম্পে। রাস্তা দেখেছো কি বাজে, ইটস ভেরি ব্যাড। এই চলে আসলাম ঝিনুক ক্যাম্পে আমরা। এই মুহূর্তে এক্ষুনি আমি ফ্রেশন আপ হলাম, টোটাল পুরো একটু স্নান করলাম, নাহলে পরে সারাদিন বুঝতে পারছো কী অবস্থা গেছে আমার। তো এখন সবাই একটু বাইরে গেছে, মানে বাইরে ওখানে একটু ইয়ে হচ্ছে, বনফায়ার করা হয়েছে। আর তার সাথে করা হচ্ছে এখানকার একটা ইউনিক খাবার, শালপাতায় মোড়া চিকেন পোড়া। মানে চিকেনটা শালপাতায় মুড়িয়ে আগুনে পোড়ানো হয়, তারপর সেই চিকেনটা সার্ভ করা হয়। তো এখন সেটা রেডি করবে, আর তোমাদের সেটা একটুখানি আমি দেখাবো কীভাবে রেডি করছে। তো চলো যাই সব বন্ধুদের ওখানে, গিয়ে তোমাদের সব জিনিসগুলো দেখাচ্ছি আমি। এই যে রেডি হচ্ছে আমাদের শাল চিকেন, শাল পাতায় মুড়িয়ে 500 গ্রাম করে এক একটাতে প্যাকেটে করে এখন এর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে তো এই দেখো, এই যে শাল চিকেন এতক্ষণ পোড়ানো হলো, পোড়ানোর পরে এবার খুলেছে। এই দেখো পুরো ভেটকি ভাপার মতো লাগছে, সিরিয়াসলি অভিদা, একদমই তাই। এবার খেয়ে অভিদা কেমন লাগবে জানি না। কেমন লাগবে মানে ভালোই লাগবে। কি বাবা, এই দাদা দেখো কি সুন্দর পেঁয়াজ টিয়াজ স্যালাড দিয়েছে, তার সাথে এখানে কি একটা মশলা দিচ্ছে। কি মশলা গো এটা? জলজিরা। জলজিরা। দেখা যাক খেয়ে কেমন লাগছে। মনে তো হচ্ছে ভালো হবে। পুরোপুরি টেস্টটা আলাদা একদম। অ্যাকচুয়ালি আমরা বারবিকিউ করে যেরকম খাই সেরকম নয় এটা। এটা এটা ঠিক পোড়া নয়। এটা পোড়া নয়, এটা বেশ ওই যে কেমন। আমরা যত ধরনের মাংস খেয়েছি এক একটা জিনিসের এক এক রকম টেস্ট। এইটার টেস্টটাও কিন্তু দারুণ অদ্ভুত ধরনের, একটা ধোয়া ধোয়া ফ্লেভার আছে। আমরা সব বাম্বু বিরিয়ানি খাই, বাম্বু চিকেন খাই, যেরকম একটা ওরা কেন খাই এই ধোয়া ধোয়া ফ্লেভারটার জন্য। এটাও সেরকম পেঁয়াজ, লেবু এবং জলজিরা দেওয়াতে অন্নবদ্য লাগছে, দারুণ। এই মুহূর্তে খাওয়া দাওয়া করে চলে আসলাম, ডিনার কমপ্লিট করে চলে আসলাম। আর তোমরা তো দেখলেই ওইদিকে শালপাতায় চিকেন পোড়া কেমন লাগলো খেতে, তোমাদের এক্সপ্লেন করলাম আমি। তো ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি ডিনার করে, সবাই মিলে ডিনার করলাম, ডিনার কমপ্লিট করে চলে আসলাম। তো সারাদিন এত স্ট্রেস গেছে,
মানে প্রচণ্ড গরম ছিল। মোটামুটি এখানকার এলাকায় 32-35 এরকম টেম্পারেচার ছিল। তো এখন এই মুহূর্তে টেম্পারেচার তোমরা রিয়েলাইজ করতে পারবে না যে 11 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার এখানে। হিউজ ঠান্ডা, জাস্ট চোখ মুখ একদম শুকিয়ে খড়খড়ে হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এখন সবাই মিলে অনেক টায়ার্ড আছি, একটু ঘুমিয়ে পড়বো ভাবছি। তো বেশি দেরি করব না, তো সবাই আসুক, আসলে পরে আস্তে আস্তে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে কাল সকালবেলা মর্নিংয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ক্যামেরাতে। সো সবাইকে গুড নাইট।